এভরিওয়ান, আজকে আমি আপনার সাথে একটা শিট শেয়ার করতে যাচ্ছি। শিটটা হচ্ছে আপনার যারা কোম্পানিতে জব করেন বা সেলসম্যান, তারপর হচ্ছে স্টোরের এসব কাজে যারা নিয়োজিত তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে এখানে দেখেন নেম সাব্বির, রহিম, শফিকুল, ঠিক আছে, রবিউল, এগুলা মানে কি, হেরা হচ্ছে ক্রেতা, বুঝছেন? তো সাব্বির ল্যাপটপ কিনছে কত পিস? 125 পিস, রেট এত, টোটাল অ্যামাউন্ট এত। ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে যখন আমরা একটা কোম্পানিতে সেলসম্যান হিসেবে থাকবো, অনেক প্রোডাক্ট থাকবে, অনেকের নাম থাকবে, ঠিক আছে, অনেক প্রোডাক্ট থাকবে, যেমন হাজার হাজার প্রোডাক্ট থাকবে। তো আমরা এই প্রোডাক্টগুলো কিভাবে বার করবো, যে কে এই প্রোডাক্ট ল্যাপটপ কতটা কিনছে, কে কিবোর্ড কতটা কিনছে, ঠিক আছে, এগুলা কিভাবে আমরা বার করব, যে কয়জনে ল্যাপটপ কিনছে কত পিস। তো সবকিছু আগে থেকে সাজা রাখছি গাইস, দেখেন। তো আমাদের একটা ফর্মুলা ইউজ করতে, ফর্মুলা হচ্ছে ইকুয়াল, তারপর হচ্ছে ফিল্টার, FIL। এই যে দেখেন এখানে আসছে ফিল্টার, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর পুরা শীটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কমা দিবেন, কমা, তারপর হচ্ছে যেই প্রোডাক্টগুলোর নাম্বারগুলো, আমাদের যত প্রোডাক্ট আছে, এই যে প্রোডাক্টটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার ইকুয়াল, তারপর হচ্ছে আমরা এই যে এখানে লিখবো, এখানে লিখলে প্রোডাক্টগুলোর নাম নিচে চলে আসবে, কে কতটা প্রোডাক্ট নিচে, ঠিক আছে। তো এখানে ক্লিক করব, ক্লিক করার পর ব্রেকেট দিয়ে এন্টার চাপবো, ঠিক আছে। তারপর ধরেন যদি আমরা বার করি কে কয়টা ল্যাপটপ নিছে, ঠিক আছে, এই দেখেন এই যে এখানে লেখলি LAPTO, LAPTOP, ল্যাপটপ চেপে ইন্টার, দেখছেন, খুব ইজি। সাব্বির 125টা, রবিউল, রোবেল, সমান, ঠিক আছে। তারপর অন্যগুলা দেখাই, আরো যেটা আছে যেমন কিবোর্ড, ঠিক আছে, এন্টার কিবোর্ড, দেখছেন, এই যে রহিম কিবোর্ড 265টা, আর এটা এত, অ্যামাউন্ট এত, একদম ইজি। ঠিক আছে, যারা ক্লাসটা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যারা এরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।